হারামজাদি, এই তুই এখন বসে, তোমরা এখনো বসে রয়েছো, তোমার বয়ফ্রেন্ডের সাথে তুই রিকশা আরে কি করতেছো? ছাড়ো। হাই 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 সাবি। এই দৃশ্য দেখার আগে আমার মাথায় ঠাড়া পড়লো না কেন? তোরে কতবার, এটা আমি কি দেখলাম? এই দৃশ্য দেখার আগে আমার মাথায় ঠাড়া পড়লো না কেন? তোরে কতবার আমি ফোন দিছি, হ্যাঁ? ফোন ধরস না, কোনো রিপ্লাই দাস না। তুই এদিকে আমার বয়ফ্রেন্ড হয়ে আরেকটা মেয়ে নিয়ে রিকশায় করতেছিস। ওর এত বড় সাহস হয় কেমনে? মেয়ে না, লম্বা লম্বা চুল, সে মেয়ে কিন্তু মেয়ে না, আমাদের বাসার বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ের সাথে খাতির দিয়ে আমার ছাকা দিয়ে বাড়িওয়ালার মেয়েরে বিয়ে করে বাড়ির মালিক হইতে চাস? এই হারামজাদি, এই তুই এখন বসে, তুই এখনো আমার আমার বয়ফ্রেন্ডের সাথে তুই রিকশা এই, আরে কি করতেছো? ছাড়ো। দেখবো তুমি আমাদের বাড়িতে কেমনে থাকো। হাই হাই হাই, কি করলা? তুমি কাঁদতে কাঁদতে গিয়ে তার বাবার কাছে সবকিছু বলে দেয়, তো আমাকে তার বাসায় ভাড়া রাখবে, ফের বাসা থেকে বের করে দিবে না? এটাই তো চাইছি, এর জন্যই তো ওই মেয়ের গায়ে হাত। তুই বাসায় থাকলে তুমি ওই মেয়ের সাথে খাতির লাগাই। থেকে বের করে দে, আমি থাকবো কোথায়? তোমার মাথায়? আমার বাসায় থাকবা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমাকে থাকতে হবে, চলবে না কোনো ধানাই পানাই। কারণ তুমি আমার হবু ঘর জামাই। আসো মা। ওর এত বড় কলিজা, এই যুবকটাকে বাসায় নিয়ে আসছিস কেন? হ্যাঁ, রাস্তা ধারে কান্নাকাটি করতেছিলাম, এত মায়া হচ্ছিল ওকে বাসায় নিয়ে চলে আসছি। হ্যাঁ, কি ফিডার খাও? হ্যাঁ, নান্না মুন্না বাচ্চা। আসলে আন্টি, আমি অনেক সমস্যার মধ্যে আছি, এই জন্য। আন্টি, আমার নাম রবিন। নামের সমস্যা? তো নাম পাল্টায় ফেলো। আমার আসলে সাহায্য দরকার। মনিকা, জি ভাবি। 20 টাকা দিয়ে দে। কাপড় থোপড় তো আবার একটু স্মার্ট আছে। 50 টাকা দিয়ে দে। না আন্টি, আমার টাকা পয়সা দরকার। এই পৃথিবীতে আমার মা বাবা কেউ নাই, তাই আমার থাকারও কোনো জায়গা নেই। আমার একটা থাকার জায়গা দরকার। আচ্ছা, অসুবিধা নেই। ওই গরিবুল্লাহ এতিমখানা আছে না, ফোন করে দিতেছি, ওখানে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। আমি ছোট থেকে বড়ই হয়েছি এতিমখানায়, এখন আর এতিমখানায় থাকতে ভাল লাগে না। আপনাদের বাসায় সাবলেট থাকতে চাই। অসম্ভব, এবারে যে আমরা সবাই সিঙ্গেল। আপনিও সিঙ্গেল? আমার কথা বলছি নাকি? আমার মেয়েরা এরা সবাই সিঙ্গেল। কোনো অবিবাহিত যুবককে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। তোকে যেমন ছেলে ভাবছেন, আমি তেমন ছেলে না। আমার মেয়েগুলি তো তেমন দিতে পারবো না। যাও 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 যাও। একটা মানুষ বিপদে পড়ছে, প্রতিদিনই বাসার মধ্যে ফকির মিসকিন এনে মনে করো ও একটা ফকির, মানে ওর মতো ফকিরকে যদি তুমি খাওয়াও, থাকতে দাও, তাহলে তো আমাদের সবার সওয়াব হবে। বড় আপু তো একদম ঠিকই বলছে মা। তাছাড়াও আমাদের বাসায় তো কোনো ছেলে নাই, উনি থাকলে তো ভালোই হয়, আমাদেরকে টেক কেয়ার করতে পারলো। তুই একদম ঠিক কথা বলছিস। সারা বছর একা একা আমার বাজারে যেত, ও যদি আমাদের বাসায় থাকে, মাঝে মাঝে আমার সাথে বাজারে গেল। তোমার জন্যই তো কাউরে রাখতে পারি না। তোমার তো কাউরে দেখলেই হয়ে যায় ইস। তোমার জন্য কোনো যুবক ছেলেরে পর্যন্ত সাবলেট রাখতে পারি নাই তো। বললাম তো হবে না, যাও মাফ করো, যাও। সরি, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুমি চলে যাও গাজী। গাজীকে? আন্টি, আমার নাম গাজী। কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না, তুমি যাইতে পারবো না। থাকাটাই ঘুরে ঘুরে থাকবো। তুমি এ বাড়িতে থাকবা, বাসাতেই তুমি সাবলেট থাকবা। চুপ, একদম চুপ। এই নাসিমা, হালাম্মা আমাকে সাবলেট হিসাবে থাকবে। নিয়ে যাও, কে নিয়ে যাও। সে এমনি যেতে পারবে। যাও গাছি, যাও। মুই যখন বরিশাল আসলাম তখন একটু পোলার লগে প্রেম আসলে আমার লগে কুদ্দুস লম্ফা সুন্দর কুদ্দুস কই বলাম কুদ্দুস হাসিনা, হাসি বন্ধ করে এক কাপ কফি বানাই নিয়ে আয়। নেন। ও, আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? আমি দিয়ে নিব। তোমার জন্য তো আমি একটু করতেই পারি, তুমি তো আমার আপন, আপনা তো আপনাই হতা হ্যায়। ফু, তুমি এখানে কি করতেছো? তোমার ফোন বাজে, যাও ফোন রিসিভ করো। নতুন করে কিছু হয় কিনা আমার 12টা লাখ 2টা কমেন্ট, আমি দেখে আসি কে কে কমেন্ট গুলো কে। হ্যাঁ, পকেট একদম খালি, কোনো টাকা পয়সা নেই। ধুর বোকা ছেলে, আমি কি পকেটের কথা বলছি? মন খালি তো। মন খালি না, মন ভরা। মনের মধ্যে প্রচুর দুঃখ কষ্ট। আমি কিন্তু মনের দুঃখ কষ্ট সব মুছে ফেলতে পারি। কিভাবে? আগে মনের ভিতর জায়গা দাও, তারপর বলবে। কিছু বলতে হবে না, তুই এখানে কি করতেছিস? দে, আমি দিতেছি, তুই যা এখান থেকে। না, আমার কি এখন চকলেট খাওয়ার বয়স আছে নাকি? হইছি না, একটু ঝাড়ু দিতে ভালোই লাগতেছে। আগে কি তুই তোর ফোনের পাসওয়ার্ড দিছিস? দেখলাম মা ফোনের লক খুলে এর ভিতর সব ঘাটাঘাটি করতেছে। হায় আল্লাহ, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? আমি তো জায়গা খুঁজতে হবে না, জান। ভালোবাসা এখন আর কোনো বাধা নেই, জান। হুবু আপনার
ওকে আপা, আপনি কি করতে আছেন? চেক করতেছিলাম খাটটা নরম কিনা। আর কোলে হইয়া হইয়া সরি, তুই কাজ কর। ডাইনিং টেবিলের নিচে ঢুকো। তুমি ডিনার করবে না? ডিনার করবো সবার সাথে টেবিলে বসে। মা ডাইনিং টেবিলে অন্য কোনো ছেলে অ্যালাউ করে না, বুঝনি? তোমাকে মাছ একটু একটু করে চুরি চুরি করে দিব, তুমি খাবা। খাবারগুলি চুরি করে আমার রুমে নিয়ে যাবা, তখন আমি খাবো। হাড্ডি আর কাটা ছাড়া কিছু পাবো না। খাবার যদি খাইতে চাও টেবিলের নিচে ঢুক। মনিকায় মা এই যে নাসিমা, সালাদ করলেন না কেন আজকে? আমি সালাদের কথা মুরগি কই? মুরগি ঠ্যাং নিছিলাম। হাই আরে মুরগি, তোমার তো চোখের পাওয়ার কমে গেছে। আরে আমি নিজের হাতে মুরগি নিলাম। মা ভূত টেবিল। আমি দেখতেছি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। গাজী, গাজী, তুমি ডাইনিং টেবিলের নিচে কি করছিলে? রিসার্চ, বিড়াল নিয়ে রিসার্চ করছিলাম। আমি তো প্রাণীবিদ্যায় পড়াশোনা করি, পশু পাখি নিয়ে আমাকে রিসার্চ করতে হয়। রিসার্চের বিষয় বিড়াল কিভাবে ডাইনিং টেবিলের নিচে বসে করে খায় সেটা আমি দেখার জন্য নিজে আজকে বিড়াল হয়ে গিয়েছি। আগামীকালকে আমার ভাইবা পরীক্ষা, দোয়া করবেন। মিয়াও 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 মিয়াও। ব্রিলিয়ান্ট। আজকের রাত ঠান্ডি ঠান্ডি হাওয়ায় মৌসম বেঈমান হ্যায়। তারপর কি হবে? তারপর তোমার মা আসতা হে, দুজনকে এত রাতে এক রুমে দেখ ঝাড়ুদা পিটাতা হে। দুজনে সাগরে ডুবে যায়। হ্যাঁ, আমি পারি না সাঁতার, সাগরে ডুবতে যাই, পরে মরে যাই। প্রেমের সাগরের কথা বলছি। উফ, কিছু বুঝো না। আমি তোমাকে শিখাই দিচ্ছি, সমস্যা নাই, শিখাই দে। এই, তুই এত রাত্রে রবিনের রুমে কেন ঢুকছিস? শুননি বদনাম হইতে আসছি। বদনাম হইতে মানে? গেট খোলা ছিল, এই জন্য চলে আসছি। তুই এত রাত্রে রুমে কি করিস? পাহারা দিতেছি তোকে। আমি তো জানি তুমি রাত হলে টুকটুক করে এই রুমে ঢুকে পড়বা। কারণ যে রাত হলে তুই গাজী রুমে দৌড় দিয়ে চলে আসবি, তাই তো ধরতে চলে আসছি। চুপ কর। তুমি এত রাতে রবিনের রুমে কেন ঢুকছো? তোদেরকে ধরতে আসছি। বেয়াদব, দেখতে মাথা ঠিক থাকে না, তাই না? তুমি যেই কারণে আসছো না, আমরা ওই কারণেই আসছি। এবার চলো। আচ্ছা, কথা শেষ করে আমি আসতেছি। এই, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি জানতো। গাছি, তুমি বড়ই পাজি। ছেলে দেখলে আমাদের মাথা ঠিকই থাকে, তোমার মাথা ঠিক থাকে না। এই বাসায় কাজের ছেলে, দারোয়ান, কেউ বেশি দিন তোমার জন্য টিকতে পারে না। চুপ করো তোমরা। গাজী, মা তুমিও। আরে আমি দেখলাম তোরা কেউ ঘরে নেই তো। এই ঘরে? গাজী ঘরে? কি? সবাই মিলে আসছিলাম ওকে বুঝাইতে যে যেন আমাদের সাথে উল্টা পাল্টা কোনো কিছু কথা চিন্তা না করে আর কি। এতদিন আমার মেয়ের মাথায় একটু হলো বুদ্ধি হয়েছে। তাই ঘুমাবি, আয়। চল। আল্লাহ, কি বিপদ যে বাবা। আমি রুমে থাকবো না। এতক্ষণ খাবে তোরে থেকে আম সালাদ হইতে হাই হ্যান্ডসাম, গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাবো? অজানা কোথাও হারায় যাই? না না, আমি হারাইতে পারবো না। বের করবে কে? আরে বোকা, আমি তো মজা করতেছিলাম। বলছে তুমি আমাকে ভার্সিটি দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, চলো। রবিন চলো চলো। কোথায়? শপিং এ যাবো। আমার মতো এরকম একটা সুন্দরী মেয়ের একা একা শপিং এ যাবো। তো আমি তো মুন্নিকে নিয়ে ভার্সিটি যাচ্ছি। এই মুন্নি, তুই কি বাচ্চা খুকি যে তোর ওকে নিয়ে ভার্সিটি যাইতে? ওকে নিয়ে তুমি আবার কই যাবা? বাজার করতে নিয়ে আজকে বাজারে যাব। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদার। প্রত্যেকদিন মাথায় করে করে এতগুলা বাজার নিয়ে আসতে পারো। তোমার রবিনকে কেন লাগবে? শপিং এ যাবে। রবিন আসো। ভার্সিটি শপিং। আন্টি, আমাকে বাঁচান। এই তোরা গাজীকে নিয়ে এরকম টানাটানি করতেছিস কেন? আচ্ছা, বরং আমাকে 3 টুকরা করে 3 জনের মধ্যে বিলাই দেন। তোমারে বলছিলাম না আমার বাড়ির মেয়েগুলো গাজী কারোর সাথে যাবে না, আমার সাথে যাবে। মানে সাথে যাবে, গাছে পানি দেবে। আসো চলেন আন্টি, চলেন। বাবা। গাজী কম না আপা? তুমি কিছু খাইছো? হ্যাঁ খাইছি। সকালে ছাদে গেছিলাম, কাছে পানি দিতে একটা টব ভাঙিয়ে ফেলছে। তোমার মা গালি দিছে, গালি খাইছি। তো ভালো করছে, এখন আবার খাবা। বাহ, খুব মজা হয়েছে। তুমি যদি এখন না খাও তাহলে আমি বুঝে নিব তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা ঠিক আছে, দাও। গাজী, তোমরা তো এগুলো কি? হালুয়া তোমার জন্য। তুমি যদি এখন এটা না খাও, আমি বাসার সবাইকে ডাক দিতে বলবো তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার সাথে প্রেম করি। এই, কি 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 করো? দুষ্টুমি করতেছিলাম। অবশ্যই খাবো। কি বলবো, এতগুলা হালুয়া একজন মানুষ খাইতে পারে? তুমি পারবা না, আমি আর খাবো না, যাও। পা- হ্যাঁ, খাইতেছি। গাজী,
আপনি খাইতে খাইতে ছাদে চলে আসছেন কেন? তুমি খাবে, কারণ আমি নিজে হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না। আমার পক্ষে খাওয়া সম্ভব না, জান আপনি। কষ্ট করে মশলা বাটা বেশি হয়ে গেছে তো, তাই আমার তো অবহেলা না। এই জীবন আমি কি করতেছেন? লাভ দিয়ে মরলে আমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বিরিয়ানি খেয়ে পেট ফাটে আমি মরে যাই। কাজী, কাজী কোথায়? আমি এখানে। আমার আব্বা খাইতেছে, আমার আব্বাকে খাও খাও। রবিন, না না না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না, আমি কিছু খাবো না। তুমি স্বপ্নের মধ্যে কিছু খাইতেছিলা? হবু বউ তার হবু জামাইয়ের কাছে এত রাতে কেন আসে জানো না? প্রেম করতে আসছি। একটু পর তোমার 14 গোষ্ঠী এসে হাজির হবে এখানে। কার হয়ে যায়। এসে বলে কি চলো প্রেম করি, আমি বললাম যে না। তুমি মাকে দেখে ভয় পাইতেছে দেখে আমি হাসতেছি। মা তো ঘুমাইতেছে, কি? তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, একটা এখানে চলে আসছে। দেখছো, ঘুমা, চলো আমরা প্রেম করি। তাকে আসছে, আমার লজ্জা করতেছে। দেখছো, স্টার্ট দিবি সুন্দর, তাই চেয়ে থাকি। গাজিন আর পারতেছি না, মেয়েদের বুক ফাটে তাও মুখ ফোটে না। আমি না তোমাকে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন মানে? জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি? আমার সোনার বাংলা। দ্বিতীয় লাইন? আমি তোমায় ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ছোট বোনের নজরে দেখি। ইলু, কিলো? আই লাভ ইউ। সি সি সি, আস্তাগফিরুল্লাহ। কে আত্মহত্যা করবো? কি বলেন এসব? চা খেয়ে কেউ মারা যায়? আমি কি শুধু চা খাবো? চার মধ্যে বিষ মেশা? তারপর আমার ফাঁসি হবে। আন্টি, আপনার সাথে পরে কথা বলবো, আমি যাই। আমার মাথাটা তো কেমন জানি ঘুরাইতেছে কেমন। রবিন চলে গেছে কি? শুক্রবার ধুমধাম করে দুইজনের বিয়ে দিয়ে দিব। অনেক ধন্যবাদ। সাদিয়া, কোথায় তুমি? জলদি আসো। আরে আন্টি তো আমাদের সম্পর্ক মেনে নিস। আগামী শুক্রবার আমাদের বিয়ে। আমি তো তোর সাথে গাজের বিয়ে ঠিক করি না, এবাড়ির বড় মেয়ের সাথে গাজের বিয়ে ঠিক করছি। এবারে বড় মেয়ে তো আমি। এবাড়ির বড় মেয়ে তো তুই না। তাহলে এই বাড়ির বড় মেয়ে কে? আমি। আপনি এই বাড়ির বড় মেয়ে। আপনি ফুপুর সাথে আমার বিয়ে ঠিক করছেন। সাদিয়া তো আমার বড় মেয়ে, কিন্তু বয়সের দিক থেকে তো ও বড়। আমার সাথে গাজীর বিয়ে হবে না, আমি গাজীকে ভালোবাসি। থাপড়ে তোর দাঁতগুলো ফালা দিব, বেয়াদব কথা। রবিন হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর হবু দুলা ভাই। এই জন্য তুই এবারে নিয়ে আসছিলি সাবলেট রাখার জন্য? তাহলে সে তোর বয়ফ্রেন্ড হলো কেমনে? দেখছো মা, দেখছো তোমার বড় মেয়ে কত বড় মিথ্যু। যদি বলতো যে গাজী ওর বয়ফ্রেন্ড, ওর দিকে ওই নজরে তাকাইতাম। আমি মনে মনে অনেক দূর চলে গেছি, আমি এখন ফেরত আসতে পারবো না। আমার বয়ফ্রেন্ড রে তুই বিয়ে করবি? লাথি মারা তোর কোমরের হাড্ডি ভেঙে ফেলবো। তোর শাস্তি হলো এই গাজীর সাথে তোর ব্রেকআপ। মনিকার সাথে আমি এখন গাজীর বিয়ে দিব। অসম্ভব। এই মহিলাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। আমার ইচ্ছা ছাড়া এই বাড়ি থেকে কেউ বের হইতে পারে না। ওর বিয়ে হবে শুধুমাত্র আমার সাথে। না, গাজীর বিয়ে আমার সাথে হবে, আর কারোর সাথে। গাজীর সাথে বিয়ে হলে শুধুমাত্র আমার সাথে হবে। হেই, তুই কোকাই দিছিস কেন? আমি চলে গেলাম। গাজী, আব্বু, ও আব্বু, আমি তোর বাপ আইছি তোরে নিতে। সাবধানে কথা কইবেন, কই দিলাম। আমার ছেলে কোথায় বার করেন। আব্বু, কতদিন পর দেখে আব্বু। না বলছি না তুমি এতিম, বাপ মা নাই, এই বাটুল আসলো কোত্থেকে? সাদিয়ার হবু জামাই হিসেবে থাকার জন্য ভালোবাসি তো, কাছাকাছি থাকার জন্য মিথ্যাটা বলছি। বাটপার একটা। আমি যা করেছি সব সাদিয়াকে ভালোবেসে করেছি। গোষ্ঠী কেলাই তোর ভালোবাসা। যাবি না? না তুই তো যাবি, তোর এই বাটুল বাপও যাবে। বাইরে দাঁড়, আমার মায়ের দিকে যদি চোখ কল্যাণী মত আমার বসতে দেখি। এই সাদিয়া রবিনকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হইতে দেয় নাই। আজকে দেখো আমার কি অবস্থা। আজও আমার বিয়ে হয় নাই, আর কোনোদিন হবে কিনা আমি জানি না। আমি চাই না আমার যে অবস্থা হয়েছে আমার ভাস্তিরও সে অবস্থা হোক। আর রবিন ভাই তো এমনি তো অনেক ভালো মানুষ। ঠিক আছে গাজীরে, তোর আর সবার যখন এত পছন্দ, আমার তো অপছন্দ হওয়ার কোনো কারণ নাই। গাজী যেখানে থাকে, কালকে আমরা সবাই সেই বাসায় যাব। আমি ধুমধাম করে এর সাথে তোর বিয়ে দিব। কিসের টাকা? কিসে, কোন মুখে আপনি টাকা চাইতে আসছেন? কোন শালা আপনার পাঠাইছে আমার বাবার চরিত্র অভিনয় করতে? টাকা নিয়ে বিদায় হন। 2000 মানে? একদম নাক ফাড়া বলা। ভাই, আমাদের ভালোবাসাটা সে মেনে নিছে, আমাদের বিয়েতেও রাজি। ওই পাগল ফ্যামিলিতে আমি জীবনে ফিরে যাব না। গাজী না না, বেইমানি করলো, আমার আব্বার সাথে বেইমানি, আমার 14 গোষ্ঠীর আমি বিয়ে দিয়ে স্যার। ভাই ধর, আমি করবো না। এই ধর, এই ধর, এই বিয়ে করবো না।